গেল বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে বেশিরভাগ শীর্ষস্থানীয় নেতারা পালিয়ে যান বিভিন্ন দেশে। আবার অনেকে পালাতে গিয়ে আটক হন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু কারাগারে কেমন কাটছে আওয়ামী লীগ রাজবন্দীদের জীবন, সে খবরে জানাচ্ছেন লিমা সায়ন্তী। একসময় চলতেন দামি গাড়িতে, থাকতেন বিলাসবহুল বাড়িতে, আর কারি কারি টাকার দুর্নীতি করে তা পাচার করেছে বিদেশে। আয়েশার সুখে ভরা সেই জীবন এখন কাটছে চার দেয়ালের বন্দিশালায়। বলছি আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতি, লুটপাটের রাজত্ব গড়া রাঘব বোয়ালদের কথা। ক্ষমতার সময় দলটির মন্ত্রী এমপিরা এতটাই পাওয়ারফুল ছিল যে তাদের অপকর্ম প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে ছিল। তবে ক্ষমতা হারানোর পর তাদেরকে যেভাবে আটক করা হয় তা যে কোনো ক্ষমতাবান অপরাধীদের জন্য চাক্ষুষ দৃষ্টান্ত। টাকার জাজিমে না শুলে নাকি ঘুম আসত না পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর। কিন্তু সেই আমকেই এখন ঘুমাতে হচ্ছে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারের জলসিঁড়ি সেলের ছোট্ট কক্ষের আমকাঠের চৌকিতে। সেখানে তার সম্বল বলতে আছে তোশক, কম্বল, বালিশ, মগ এবং থালাবাটি। বিলাসবহুল জীবনে অভ্যস্ত আমুর দিন কাটছে একজন মাদক মামলায় সাজা পাওয়া এক আসামির সঙ্গে গল্প করে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন আমু। পরে গত ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার হন তিনি। এরপর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারেই কাটছে আমুর জীবন। আওয়ামী লীগ আমলের প্রভাবশালী আরেক ব্যক্তি ও সাবেক এমপি সালমান এফ রহমান। তিনি ঘুমান কারাগারের ফ্লোরে। গত ২৭ জানুয়ারি রিমান্ড আবেদন শুনানির সময় গণমাধ্যমের সাথে কথা হয় সালমান এফ রহমানের। তিনি বলেন ফ্লোরে ঘুমান, তার সঙ্গে একজন থাকেন। তিনি আরও বলেন রাতের খাবার বিকেল ৪টায় দেয়া হয়, রাত ৯টা বাজতে সেটা অনেক সময় গন্ধ হয়ে যায়। তার দাবি ফোনে পরিবারের সঙ্গে কথাও বলতে দেয়া হয় না তাকে। শেখ হাসিনা সরকার পতনের পর সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে অত্যন্ত নাটকীয় অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিল সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। এরপর দফায় দফায় বেশ কিছুদিন রিমান্ডে থাকার পর তারা এখন আছেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। গণমাধ্যমের অনুসন্ধান বলছে ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত ও সাবেক সরকারের ভিআইপি বন্দীদের কারাগারে দিন কাটে টিভি দেখে, আড্ডা দিয়ে বা বই পড়ে। তাদের অনেকেই ডিভিশনপ্রাপ্ত প্রিজনার ক্যাশে টাকা জমা দিয়ে কারাগারের ক্যান্টিন থেকে ভালো খাবারের সুযোগ পাচ্ছেন কেউ কেউ। দিনের বেলা সকালে সেল থেকে মুক্ত হয়ে ভবনের করিডোরে, ক্যান্টিনে ও মাঠে একে অন্যের সঙ্গে বিকেল ৫টা পর্যন্ত দেখা করার সুযোগ পান তারা। ডিভিশন প্রাপ্তদের অনেকেই টিভি দেখার সুযোগ পেলেও বিটিভি ছাড়া দেখা যায় না অন্য বেসরকারি কোনো চ্যানেল। আর কারাগারে পত্রিকার ভেতরে একটি ইংরেজি ও ৩টি বাংলা পত্রিকা পড়ার অনুমতি পাচ্ছেন তারা। গ্রেপ্তারের পর কারাবিধি অনুসারে সপ্তাহে একদিন পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ থাকলেও নিরাপত্তার জন্য এখন তা বন্ধ রাখা হয়েছে। এছাড়া ১৫ দিন পর পর এসব রাজবন্দীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এছাড়া গ্রেপ্তারের পর বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আরও আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ আরও অনেকে। অন্যদিকে গ্রেপ্তারের পর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সহ কয়েকজন সাংবাদিক এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।